অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের এখানে কি ধরনের জুলুমবাজি করতো তাও পাপিয়া অধিকারীর কাছে তুলে ধরেন কয়েকজন মেকআপ আর্টিস্ট, প্রোডাকশন ম্যানেজার, ডিরেক্টররা। তারা বলেন সৌরভ বিশ্বাসের দল তাদের কাজ করতে দিত না। এমন একজন আর্টিস্টের অবস্থা হয়েছিল যে তারা আত্মহত্যা করতে চেয়েছিল। আজ বিজেপি টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর কাছে বলেন কিছু টেকনিশিয়ান, তারা টেকনিশিয়ান স্টুডিও পাপিয়া অধিকারীর সামনে বিক্ষোভ দেখান। যারা সৌরভ বিশ্বাসের ছেলেরা তারা অনেকে বিজেপি হয়ে গেছে, তাদের শেষ থেকে নামাতে হবে। এই নিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন টেকনিশিয়ান, অনেক বিজেপি হয়ে গেছে, সৌরভ বিশ্বাসের টিমের ছেলেদের এই স্টেজ থেকে নামাতে হবে। আইনের পথে বিচার হবে, তোমরা চিন্তা করো না, সব আইনের পথে তোমরা লিখিত দাও, সবাই সাথে যা যা সকলের বিচার হবে, সকলের বিচার হবে। সকলকে সমানভাবে কাজ ডিস্ট্রিবিউট করতে হবে, সবাইকে। তার জন্য আপনাদের কাছ থেকেই আমরা লোক নেব যারা ডিস্ট্রিবিউশন করবে। আগেকার দিনে আমাদের ম্যানেজারই ছিল আসল কাশিদা, আমার এক্ষুনি মনে পড়ে যাচ্ছে। কাশিদা ছিলেন ম্যানেজার, অভিভাবকের মতো। কাশিদার ছেলে বাপ্পা এসেছে কিনা আমি জানি না, সেই বলতো এই ওই চরিত্র, ওই ওকে ডেকে নিয়ে আয়, এই ও আগের ছবিতে ছিল, ওকে বাদ দে, ওকে নিয়ে আয়। এই যে ডিস্ট্রিবিউশন ওই মানুষগুলো করতো।